সমাবেশের সংবর্ধনার মঞ্চের সামনে রয়েছে এবং যেটা আমি আগে বলেছিলাম ঠিক সেরকম অপেক্ষমান জনতার কথাই আমাকে বলতে হবে। নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আর বেশিক্ষণ লাগবে না, কারণ তিনি আমরা যেখানে আছি তার কাছাকাছি চলে এসছেন, গাড়ি এই সড়কে প্রবেশ করেছে, কিন্তু যেহেতু অনেক ভিড়ের কারণে প্রায় খুব কম গতিতে গাড়ি এগোচ্ছে, সেজন্য তারেক রহমানকে হয়তো আরো কিছুটা সময় বেশি লাগতে পারে এই মঞ্চ পর্যন্ত এসে পৌঁছাতে। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তার সফর সঙ্গী যারা এসছেন তারা রয়েছেন, এবং নিরাপত্তার কারণেই তিনি আসলে এক ধরনের প্রোটোকলে রয়েছেন। সেই প্রোটোকল এবং চারপাশের যে জনতা তাদেরকে তাকে স্বাগত জানাচ্ছে। তো সেই সবকিছু এই গাড়িবহরটা খুব ধীরে এগোচ্ছে। আমরা একটু এখানকার পরিবেশটা একটু দেখিয়ে দেই যে নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। যেটা বলেছিলাম যে সমবেত জনতা শান্ত এবং সুশৃঙ্খল একটা পরিবেশে তারা রয়েছেন, অপেক্ষমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। আসলে অপেক্ষা হয়তো শেষ হতে চলেছে, হয়তো আর 10-15 মিনিটের মধ্যে তারেক রহমান হয়তো এই মঞ্চে চলে আসবেন, এবং এসেই কিন্তু খুব সংক্ষিপ্ত, মানে অপেক্ষাটা যত দীর্ঘ হয়েছে অনুষ্ঠান কিন্তু তত দীর্ঘ হবে না। তিনি আসার পর ছোট্ট একটা বক্তৃতা করবেন, সেই বক্তব্য খুব দীর্ঘ হবে না। আমরা যেটা এর আগে তারেক রহমানের বক্তৃতা দেখি যে তিনি যখন ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন, দীর্ঘ সময় নেতাকর্মীদের নানান বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে 31 দফার ব্যাখ্যা আমরা এতবার শুনেছি। ভবিষ্যতে যখন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে দেশের কোন কোন ক্ষেত্রে তিনি কি করবেন, একদম খাত ধরে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, তারপর শ্রম এবং কর্মসংস্থান সহ বিভিন্ন খাত যেগুলো আছে প্রত্যেকটা খাত ধরে তিনি এই বছর বিশেষ করে তিনি ব্যাখ্যা করেছেন 31 দফার নানা পয়েন্ট, এবং আরো অনেক বক্তব্য দিয়েছেন। তিনি দেশে আসার আগেই তিনি বলেছেন যে আগামী নির্বাচন সহজ হবে না। 5 আগস্টের পরেই কিন্তু সরকার পরিবর্তনের পরে বা শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার দেশ ত্যাগের পরেই তিনি অসংখ্যবার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন, তাদের বলেছেন আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে সহজ হবে না, তারা যেন জনগণের পাশে যায়, জনগণের ভরসা অর্জন করে, জনগণের যেন তাদের পাশে থাকে, জনসমর্থন যেন বিএনপি নেতাকর্মীদের পক্ষে থাকে, সেরকম আচরণ করার আসলে অনেক এটা একটা স্কুলিং এর মতোই তিনি করেছেন, কারণ তিনি দলের অভিভাবক, তিনি নেতাকর্মীদের তৈরি করেছেন। এই 5 আগস্টের পরে আমরা সুযোগ পেয়েছি তারেক রহমানের কথা শোনার, এভাবে ভার্চুয়ালি, কিন্তু এর আগে নিষেধাজ্ঞা থাকে আমরা তার অনেক বক্তব্য শুনতে পাইনি। আজকে এই 17 বছর 3 মাস 13 দিন পর তিনি এখানে এই মঞ্চে সরাসরি নেতাকর্মীদের সঙ্গে তার দেখা হবে, এবং এই অপেক্ষমান জনতা এই যে 17 বছরের বিরহ বিচ্ছেদ কিংবা অদর্শন সেইটা কেটে গিয়ে আজ সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হবে দলের নেতাকর্মীদের। এটা একটা দুর্দান্ত একটা মুহূর্ত, হয়তো 10 থেকে 15 মিনিট লাগতে পারে, কারণ আমরা আসলে দেখতে পাচ্ছি না তারেক রহমানের গাড়িবহর, যেখানে দাঁড়িয়েছি শুধুই জনতা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। হয়তো আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো তারেক রহমান এখানে আসবেন, এমনটাই কিন্তু এখান থেকে বলা হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন আহমেদ চৌধুরী আলী কথা বলছেন। তারেক রহমানকে যখন 7 মার্চ 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল, তিনি তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অজ্ঞাত স্থানে তাকে আটকে রেখে চোখ বেঁধে নির্যাতন করা হয়, এবং 28 নভেম্বর সেই বছরের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার উপর নির্যাতনের কথা তুলে ধরেছিলেন। সেটা একটা দুঃসহ মুহূর্ত ছিল। রিমান্ড নির্যাতন 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন গেছেন সপরিবারে তারেক রহমান, এবং লন্ডন যাওয়ার পরও কিন্তু তার মামলার খড়গ থামেনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে, এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়, এবং এর মধ্যে 5টি মামলার যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে তাকে সাজা দেওয়া হয়। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে।